আমরা এই অনুষ্ঠানটা বিশ্ব দেবতা পূজা বলা হয়ে থাকে। আমরা ইসলামেও যেহেতু আমরা ফেরেশতা আছেন বলে বিশ্বাস করি, সেরকম আমরা দেবতাকেও বিশ্বাস করি। এই পুজোটা হচ্ছে আমরা প্রত্যেক বছর করে থাকি। আর আমি আদিমকাল যুগ থেকে করে আসছি, তো এই দিনে এই পূজা করতে হয়, তো এই পূজা আমরা পালন করে থাকি। একটা রক্ষা পাওয়ার জন্য আমরা এই আয়োজনটা করে থাকি। এই বছরে আমরা এক বছরে একবার এই পূজাটা পালন করে থাকি। মানে খারাপ ব্যাপার বলতে এখানে রোদ বৃষ্টি হচ্ছে না, এগুলোর কারণে আমরা এই পূজাটা করে থাকি। এখানে যে এই কোর্টগেট চত্বরে যে দেবতা আছেন, তিনি আমাদের রক্ষাকর্তা। আমাদের উপরে যে জুলুম, বিভিন্ন অন্যায় অবিচারের আমরা শিকার হই, সেই জুলুম অবিচারের হাত থেকে আমরা সেই দেবতা রক্ষা করেন বলে আমরা বিশ্বাস করি। এবং বাৎসরিক বছরের শুরুতে আমরা এই পূজাটা করে থাকি। বুদ্ধ আছে না, গৌতম বুদ্ধ এইটা হলো দেবতা। দেবতা গৌতম বুদ্ধকে ওরা আগে আইছে আমাদের দেশের মধ্যে। গৌতম বুদ্ধ তো পরে আইছে, যে হয়েছে যে না আমরা ওদেরকে আগে ওদেরকে। গৌতম বুদ্ধ তো কিন্তু ওর বসে থাকে, ওকে মারলেও কিছু বলে না, চুপ করে বসে থাকে। কিন্তু এই দেবতারা যদি কোনো কিছু গালাজ করে, কিন্তু ওরা সহ্য করে না। এই দেবতারা বেশি কোনো আপনার এই হিন্দুদের দুর্গা আছে না, কালী আছে না, ওদের মতো ওরা অনেক বড়। আমাদের এইটা আগে আমাদের বাপ দাদা আমলে থেকে এইগুলো করে আইছে, দেবতা পূজা। এইটা করলে আমাদের মনও ফ্রেশ থাকে, আয় উন্নতিও হয়, ছোট ছোট বাচ্চারা অসুখ বিসুখ হয় না, বিপদেও পড়ে না, তোমরা বিপদেও পড়ে না। সেজন্য আমরা এইটা প্রতি বছর এই দিনের মধ্যে আমরা এই শনিবারে আমরা এই পূজা থাকি, এই মাসে এই শনিবারে। আমাদের দেশ যেন উন্নত হয়ে সুখ শান্তিতে আমরা থাকতে পারি, বাচ্চারা অসুখ বিসুখ না হয়, ঝড় বৃষ্টি ওদের না, এখন অসুস্থ না বাচ্চারা সব, ঝড় বৃষ্টি নাই, সেজন্য ওইটার জন্য আমরা ওদের কাছে খুঁজছি আর কি, এইগুলো খুঁজছি।